হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ইউটিউবে যতগুলো ভিডিও ছাড়ছি কোনোটাতে আমার ভয়েস ঠিকমতো দিতে পারি নাই। এর জন্য আমি দুঃখিত। কারণ হইল আমি নতুন, আমি কোনো কিছু বুঝি না। তবুও আমার ভিডিও আপনারা অনেক সাপোর্ট করছেন, এর জন্য ধন্যবাদ। তো আজকে আবার ট্রাই করতেছি, দেখে হয় কি না। তো বন্ধুরা দেখেন, আমি বাজার থেকে ছোট ছোট ইলিশ মাছের বাচ্চা কিনে নিয়ে আসছি, যেটাকে অনেকে বলে ঝাটকা, কেউ বলে ইলিশ। এটাকে দিয়ে নতুন আলু, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ বেশি করে দিয়ে ঝাল করে রান্না করব। এই যে টমেটো, পেঁয়াজ, মরিচ কাটা। এখন কাটতেছি আলু, গোল গোল কইরা কাইটা পরে মাছটা দিয়ে রান্না করব। বন্ধুরা, ভিডিওটা ঘোলা হয়েছে, তার কারণ হচ্ছে আমার কাছে দামি কোনো ফোন নাই, প্লাস রাতের সিন, রান্নাটা রাতে হয়েছে, ওই জন্য ভিডিওটা স্পষ্ট না, এর জন্য আমি দুঃখিত। এই যে দেখেন, আমি ইটের চুলায় মাছ ভাজতেছি। সবগুলা মাছ ভাজা হয়ে গেলে, সবগুলা মাছ এক কড়াইতেই হবে, ওই জন্য আমি এক কড়াইতেই একবারেই দিয়ে ভেজা ফেললাম। এখন মাছগুলা উঠাইতেছি, উঠাইয়া দেখেন ছোট ছোট মাছ, তবুও ডিম হয়েছে। এখন মাছগুলা ভাজা শেষ। এখন দেখেন ইটের চুলায় কিভাবে রান্না করি। আসলে এই ইটের চুলা রান্নাটা খুব ঝামেলা, তবুও রান্নাটা কিন্তু অনেক মজা। তরকারিটা আপনারা খাইলে বুঝতে পারতেন, অসম্ভব মজা হয়েছিল, অসম্ভব মজা। আর আমার বাসায় বন্ধুরা গ্যাস নাই, তাই আমাকে অনেকভাবে রান্না করতে হয়। কখনো দেই রাইস কুকারে রান্না, কখনো দেই ইটের চুলার রান্না। তবু আপনারা আমার অনেক সাপোর্ট করেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখেন টমেটো, আলু, পেঁয়াজ সব একসাথে কষাইতেছি। আমি জানি আমার ভিডিওতে অনেক ভুল আছে, কথায় অনেক ভুল আছে, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। তরকারিটা ফাইনালি হয়ে গেল, দেখেন কালারটা কি সুন্দর আসছে। তো আপনারা আমাকে যেরকম ভালোবাসেন, ওই জন্য আমি আপনাদের কাছে আরও ভালোবাসা চাই। লাইক, কমেন্ট, ইভেন শেয়ার যদি ভালো লাগে। থ্যাংক ইউ।